এরকম বানাই খাও নাই কোনো কিছু, তার কারণে আজকে আমার থেকে শেখো। নরম তুলতুলা, এত মজা লাগে। এখন কি করেন এই রেমেন লিখছেন কি? আরে এই আমরুল গাছটা এই ডাইয়ায় বাসা করছে, ডাইয়া বীজ ডাইয়া, এই ডাইয়ায় বাসা করছে, হেনা ভাঙছি। আবার এই যে দেখো এই 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 যে আমি মনে করছি ওখান থেকে এই যে এই একটা এইটা ডাইয়ায় বাসা বড় হইছে। দেখছো কত বড় বাসা, দেখো দেখো দেখো। এগুলা এগুলা আল্লাহ গায়ে পড়ে না জানো। বিয়ের মিষ্টি। কমের বিয়ের মিষ্টি, আবার মিষ্টি লই এসো। এখন এই এই সময় কালে মিষ্টি খাওয়ার সময়। খাই দেখেন কেমন। বাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। না আমার নাতি আছে না, নাতি দাও, এই যে দাও, দেখছো ডাইয়া। তোমরা কি রসমালাই খাবা? আনছেন আপনি? না, রসমালাই আনছি বলতে রসমালাই আমি তো বানাইতেই পারি। বানাইতে পারেন? হ্যাঁ। তাই বানাই খাওয়া নাই। ও আজ বানাই খাওয়াম। তাইলে এই তুমি ওই চুলা টুলাগুলো একটু গুছাও, আমি এই রসমালাই যা লাগে এই দুধ, চিনি, তারপরে ডিম, তারপর বেকিং পাউডার, এই সমস্ত জিনিস আমি লই যাই। আমি যাই গেলে দোকানে লই যাই। ফ্যামিলির সবাইকে রসমালাই বানাই খাওয়ামো, এই জন্য আমি এখানে রসমালাই বানাবার জন্য এই 75 টাকার দুধ নিছি। আর এখানে এইটা হচ্ছে লিকুইড দুধ, এইটা দিয়ে আমি শিরা করব। আর এখানে চিনি আছে, এই হচ্ছে বেকিং পাউডার, এই হচ্ছে ঘি, এই এলাচ। আর এদিকে আমি এই একটা ডিম এই ভাঙিয়ে নিছি। ডিমটাকে ভালোভাবে মিশ্রণ করিয়ে নিতে আছি আমি। বাজার সে সুস্বাদু হবে এবং আমি কিভাবে বানাইতেছি আমার সাথে আপনারা থাকেন। দুধের প্যাকেটগুলো আমি সিজা এই পাত্রে নিতে আসি। এই যে 3 প্যাকেট দুধ নিয়ে নিলাম আমি। এই যে দেখেন 3 প্যাকেট দুধ, মানে 75 টাকার দুধ দিয়া আমি আজকের এই রসমালাই বানাবো। দুধের সাথে এই যে বেকিং পাউডার, এই বেকিং পাউডার মিলিয়ে নিব। বেশি দেওয়া যাবে না, অল্প বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিশ্রণ করে নেব, সুন্দর করে মিক্স করে নিতে হইবে। এবার ঘি দিব। ডিম দিয়ে তারপর এটারে মাইখে নিতে হইবে। দর্শক আমার সাথে থাকেন, আমি কীভাবে বানাইতেছি দেখেন। বাজারের রসমালাই চাইতে আমার এই রসমালাই আশা করি যে খুবই ভালো হবে। দর্শক খামির করা হয়েছে, এখন 10 মিনিটের জন্য আমি খামিরটা ঢাইকে রাখবো, তারপরে আমি রসমালাইটা বানাবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি উঠাবো। শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আমার সাথে থাকেন, কিন্তু এটা লম্বাও করতে পারেন, চ্যাপটাও করতে পারেন, যে যার যে রুচি মতো। আমার রুচিতে আমি গোল বানাইতেছি। বৌমা, জি। আরে আমার লাগে এইগুলো তো বানাইতে হবে, আমি তো রেডি করে দিছি। এখন তো আমার বললেন না। কই নেই তো যে আমি বানাবো, তো একটু একটু সহযোগিতা করো। রসমালাই তো আর এরকম বানাই খাও নাই কোনো কিছু, তার কারণে আজকে আমার থেকে শেখো। দর্শকও কিন্তু শিখতেছে, দর্শক তাকাই আছে। দর্শক দেখেন আমি কিভাবে হাতটা ঘুরাই, দেখেন তো কত সুন্দর লাগে না? এত ছোট আর এত কম। এগুলোই বড় হইবে, মানে যখন এগুলোই বড় হইবে, দেখো জাল দেবে তখন একটু ফুললে বড় হয়ে যাবে দেখবা। গালে হাত দেছো গা, তুমি রসমালাই খাবা না? এত ডিকুম কা তোমার একটু বেশি দিমু। আর তো দুধ আছে, দুধ দিয়ে আবার মোর কয়টা আলাদাই ছোট ছোট। বৌমা ছোট ছোট একটু ছোট বড় হইবে, তাতে অসুবিধা নাই। দাদা বললে আমি অত বেশি পারিও না 100%। হ্যাঁ কোনো কও। যদি বলে হ্যাঁ বলো, সমস্যা নেই, তুমি বলো। তুমি পারোই কোন? গোন। বলবে না কোন? কই দেবো অনেক। ক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এখন 27 28
এটা তোমার, হ্যাঁ? দুধটা যখন চুলায় যখন টকবগাই উঠবে তখন এই এই রসমালাইগুলো আমি দিয়ে দেবো। কয়টা এলাচ দিয়ে দিলাম। এবার চুলায় বসাই দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দুধ উতলেছে, এখন আমি রসমালাইগুলো দিয়ে দিলাম। এখন আমি রসমালাইগুলো দিয়ে দিতে, এখন একটু ঢেকে রাখতে হবে। এক জাল রাখতে হবে, জাল বেশি কম করা যাবে না। আধা ঘন্টা পার হয়ে গেছে, এখন আমি রসমালাইটা হয়ে গেছে, এখন আমি উঠাবো, চুলা থেকে নামাইলাম। দর্শক, বাজারের চেয়ে কিন্তু অনেক ভালো হয়েছে এবং নিজে হাতে আমি বানাইলাম। এভাবে বানাই আপনারা খাইবেন। আর আজকের তো আমার সাথে রইলে দেখছেন কীভাবে আমি বানাইছি। এই গরমটা একটু ঠান্ডা করিয়া তারপর আমি ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখিয়া তারপর আমি খামো। দর্শক, এই যে ফ্রিজে রাখতে আছে, 1 ঘন্টা হয়েছে ফ্রিজে রাখছি রসমালাই। এখন তো আমার আর মনে মানতেছে না, আমি যাই এই যাইয়া রসমালাই খামো। খাওয়ার জন্য গাছতলায় চলে আসলাম। বৌমা, বৌমা, এটা এই আপনি রে দাও, আমার নাতিরে দাও, আর এইটা নিয়ে যাও। এটা এই তোমরা সবাই এই খাবা, এই জন্য নরম তুলতুলা, এত মজা লাগে নিজে হাতে বানাইয়াম। এইভাবে খাইবেন। আজকে তো আমার সাথে রয়েছেন, আপনারা দেখছেন কীভাবে বানাইছি, এভাবে খাইবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এভাবে মিষ্টি বানাইয়া নিজেরা ঘরের সবাই সব পরিবারে মিলে খাবেন। মেহমান টান আসলে এভাবে বানাইয়া ফ্রিজে রাখবেন, আর মেহমান আসলেই দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আগামীতে নতুন ভিডিওতে দেখা হবে।